পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম। এর মাধ্যমে নির্ধারিত লেনে গাড়ি থামানো ছাড়াই সক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে। সোমবার দুপুরে লাইভ পাইলটিং আকারে এই কার্যক্রম চালু করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইটিসি পদ্ধতি চালু করতে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে ডি টোল অপশনে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে শুধু প্রথমবার আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে নিবন্ধিত গাড়িটি 30 কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করে সেতুতে প্রবেশ করতে পারবে। এই সময় সক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে। ভবিষ্যতে অন্যান্য অ্যাপের মাধ্যমেও এই সেবা দিতে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম। এই নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, ইটিসি সিস্টেমের সময় কতটা বাঁচবে এবং চালকরা কি বলছে বিস্তারিত জানাবেন। এবং ননস্টপ গাড়ির জন্য টোল আদায়ের যে সিস্টেম, ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেমটি চালু করেছে পদ্মা সেতু। আর এই সিস্টেমটিতে গতদিন যেটি সেতু কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এবং দেখেছি যে সারাদিনে শুধুমাত্র বিকেলের পরে একটি গাড়ি এই লেনটি ব্যবহার করে পদ্মা সেতু পার হয়েছে মাওয়া প্রান্ত দিয়ে। আর আজ সকালে আমরা যেটি লক্ষ্য করছি যে সকাল থেকে এই লেনটি বন্ধ রয়েছে। লেনটি বন্ধ থাকার কারণে আমরা কিন্তু দেখছি যে কোনো ব্যবহারকারী কিন্তু এই গাড়িটি লেনটি ব্যবহার করছে না। তবে এখন থেকে 10 মিনিট আগে সেতু কর্তৃপক্ষের একটি গাড়িকে আমরা দেখেছি এখানে স্বয়ংক্রিয়ভাবে তারা এই পদ্মা সেতুর এই টোল প্লাজাটি পার হয়ে তারা গেছেন। আমরা তখন লক্ষ্য করেছি এই টোল প্লাজাটি ব্যবহার করবার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই গাড়িটির রেজিস্ট্রেশন ছিল, যার কারণে এই লেনটি ব্যবহার করতে পেরেছেন এবং খুব দ্রুত পদ্মা সেতুতে উঠে যেতে পেরেছেন। ব্যবহারকারীরা যেটি বলছেন যে এখানে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবার জন্য সিটি ব্যাংকের ট্যাপ অ্যাপসটির মাধ্যমে যেটি ব্যবস্থা করা হয়েছে সেই প্রক্রিয়াটি সম্পর্কে অনেক অবগত না এবং একই সাথে এই যে সার্ভিসটি চালু হয়েছে গত দিন থেকে সেটিও সম্পর্কে চালকরা বা যাত্রীরা কিন্তু খুব বেশি একটা সুনসান নীরবতা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তবে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে নতুন প্রযুক্তির এই যে ব্যবহারটি তারা শুরু করেছেন সেটি ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে যাবেন বলে তারা প্রত্যাশা করছেন। আগামী অক্টোবরের মধ্যে তারা প্রত্যাশা করছেন যে এটি সম্পূর্ণভাবে আবারও মানুষের কাছে তারা পুরোপুরি তুলে ধরতে পারবেন এবং এই ইটিসি সিস্টেমটি ব্যবহার করে তারা কিন্তু টোল প্রদান করতে পারবেন বলে প্রত্যাশা করছেন। পদ্মা সেতুতে চালু হয়েছে ইটিসি সিস্টেম এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।